আমি আসলে কখনো গার্মেন্টসে চাকরি করি নাই। আমার এতটা গার্মেন্টসের চাকরি বা কিভাবে কি করে আমার অভিজ্ঞতা নাই। তবে আমি মানুষের কাছে শুনতাম যে গার্মেন্টসে নাকি গার্মেন্টসটা মানে অনেক খারাপ। আসলেও ভালো মন্দ খারাপ সব জায়গায় আছে। কিন্তু গার্মেন্টসটা মানুষ কি জন্য খারাপ বলে আমি আসলে সঠিক জানি না। তো আমি এটাতে কিছু মনে করি না। আমার কথা হইলো যার যার কর্ম, যার যেটা কর্ম করে খাওয়া দরকার সে সেটাই করবে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমার যে কোনো বিষয় আমার হয়তো আমি কখনোই আগে মনে করেন গার্মেন্টস বা এগুলো আমি কখনো ভাবি না যে আমি গার্মেন্টসে যাব বা চাকরি করব বা মানে কোনো কিছু করব, আমার এগুলো কোনো চিন্তা ভাবনা ছিল না। তো হয়তো যাই হোক কোন ভাগ্যে বা কোন কপালে আমার গার্মেন্টসের গেটের সামনে নিয়ে গেছিলো। তো আমি গেছিলাম গেটের সামনে চাকরি নেওয়ার জন্য। তো হঠাৎ একটা লোক আমার সামনে আসলো, এসে আমাকে বলতেছে যে আপু আপনি এখানে কেন আসছেন, আমাকে বলতেছে। তো আমি বলছি ভাইয়া আমি একটা চাকরি নিব। তো আমার বয়স জিজ্ঞেস করলো, আমার নাম ঠিকানা। আমি তো আবার যাওয়ার সময় জন্ম নিবন্ধনের কাগজ মানে আমার ছবি টবি যা লাগে আমি সব কিছু নিয়ে গেছি গেটের সামনে। তারপর আমারে বলল যে এ, তুমি কি মানে হেল্পারে ঢুকবা না অপারেটারে ঢুকবা। আমি বলছি আমি হেল্পারে ঢুকবো, কারণ আমি শিলের কাজ জানি না, আমি শিলের কাজ কখনো করি নাই। আমার আসলে এগুলার প্রতি আমার এতটা অভিজ্ঞতা নাই। তো তো আরেকটা লোক আসছে হঠাৎ করে, বলতেছে আপনি কি চাকরি নেবেন? আমি বলছি হ্যাঁ। তো বলতেছে আপু আপনি গার্মেন্টসে চাকরি নিয়েন না। তো আমি বললাম কেন ভাইয়া? পরে বলে যে গার্মেন্টসটা আসলেই মানে সবাই কিন্তু গার্মেন্টসে টিকতে পারে না, আর সবাই সব কিছু পারে না। আমি কি কেন? ওই গার্মেন্টসে যেসব ধরনের মুখের ভাষা, যেরকম ধরনের গালিগুলা দেয়, মানে আপনার কিসের টাকা কিসের খাবার, মানে আপনার মানে এরকমভাবে ব্যবহার করে যে আপনার চোখ দিয়ে সাথে সাথে পানি চলে আসবো। আপনার মা বাবা তুইলে আপনার এরকমভাবে মানে খারাপ ব্যবহার করবো, এরকম আচরণ করব, আপনি ওখানে মানে কি বলবো, আপনার মান সম্মান সবই নষ্ট। ঠিক আছে? তো আমি বলছি কি বলেন ভাইয়া, আসলে কি কথাটা সত্যি? পরে বলে যে হ্যাঁ আসলে সত্যি। আমি সত্যি, আপনি আমার ছোট বোনের মতন, আপনি দেখতে শুনতেও ভালো। আমি চাই না যে আপনি গার্মেন্টসে যান, হয়তো আপনার দেখে মনে হইতেছে যে শান্তশিষ্ট একটা ভালো ভদ্র একটা মেয়ে, আপনি অন্য কোথাও বা জব করেন বা মাদ্রাসায় চাকরি নেন বা স্কুলে চাকরি নেন বা যে কোনো আপনি বাসায় টিউশনি করেন, মানে যে কোনোভাবেই আমার মানে অনেকটা বুঝাইলো আর কি। তো আমি বুঝতে পারছি যে লোকটা হয়তো ভালোর জন্যই বলতেছে। তো আমি বলছি ভাইয়া আসলে আমার তো আর্থিক অবস্থা বলতে কি আমার একটু টাকা পয়সার প্রয়োজন ছিল, তাই ভাবছি যে গার্মেন্টসে একটা চাকরি বাকরি কইরা নিজে নিজে একটা কিছু করতে চাই। তো বলছে যে ঠিক আছে তুমি সৎ পথে কাজ করো, তুমি করে কাজ করো, দেখবা তোমার 2 টাকার থেকে আল্লাহ যদি তুমি তোমার নিয়ত ভালো থাকে, তুমি 2 টাকার থেকে দেখবা 10 টাকা তুমি ইনকাম করতে পারবা, তোমার 10 টাকা বরকত হবে। মানে এরকমভাবে আমার বুঝাইছে। আমার ওনার কথাগুলো আমার খুবই ভালো লাগছে। তো বলতেছে যে গার্মেন্টসে মানে যখন সিঁড়ি দিয়া নাকি নামে, যখন উপরে উঠে মানে গার্মেন্টসে যখন তারা ডিউটি করতে যায় উপরে উঠে, যখন আবার নিচে নামে বাসায় যায়, তখন ওই একটা ছেলে আরেকটা ছেলের গায়ে টাচ করে। মানে টাচ করে কি, আপনারা তো এটা বুঝতে পারছেন যে কীভাবে টাচটা করে। তো মানে এরকমভাবে আমার অনেক কিছু আকার ইঙ্গিতে বুঝাইছে। আসলে গার্মেন্টসের নাকি বেশি মানে মানুষ গার্মেন্টসটারা আসলে মানুষ খারাপ বলে, গালি দেয়, মানে অনেক কিছুই বলে। তো যাই হোক, আমার জীবনে এরকম একটা ঘটনা হয়েছে। আমি তখন ওই ভাইয়াটার কথা শুনে আমি এখন গার্মেন্টস আর চাকরি করি না। আমি মনে করেন যে এই একটু মনে করেন ইউটিউব চ্যানেলে বা পাশাপাশি আমি একটু টুকিটাকি একটু মানে ছোটোখাটো একটা মানে করি, আমি জব করি। তো এই জন্যে মানে আমি আমার এই ছোটোখাটো একটু ইয়াটা নিয়েই আমি আপনাদের সামনে আমার এই ইয়াটা আমি তুলে ধরছি। তো জানি না হয়তো অনেকে খারাপ কমেন্ট করবেন, অনেকে ভালো কমেন্ট করবেন। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে সরি। সবাই ভালো থাকবেন।